This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 3টে নিউজরুম লাইভ। আর 3টে নিউজরুম লাইভের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু খবরে নজর রাখতে হচ্ছে, তাই তো শর্মিষ্ঠা? একদম অবশ্যই গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো, কারণ ভোট যতদিন না মিটবে ততদিন বারবার বোঝা যাচ্ছে সন্দেশখালি বারবার সংবাদ শিরোনামে উঠে আসবে। আরো একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, রীতিমতো তুলকালাম পরিস্থিতি হয়ে উঠলো তন্নিষ্ঠা। ঠিক তাই শর্মিষ্ঠা, বরং আমরা ছবিটা একবার দেখাই। বিগ বলে পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে ছবিটা। দেখুন কিভাবে দিলীপ মল্লিককে ব্যাপক মারধর বের করে এনে তৃণমূল নেতা তিনি তাকে বের করে আনা হলো, বিধায়কের সামনে সেখানে মারধর করা হলো। কেন? কারণ অভিযোগ হচ্ছে যে জোর করে সন্দেশখালীতে মহিলাদের বয়ান বদল করানো হচ্ছে, এই অভিযোগ হচ্ছে। এবং সেই অভিযোগে তৃণমূল নেতা দিলীপ মল্লিককে বের করে এনে একবার দেখুন অবস্থাটা। সেখানে সন্দেশখালী ফের উত্তপ্ত, সেখানে ঘিরে ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে মারধর করা হয়। ভিডিও নিগ্রহে যুক্ত নই, মিথ্যে প্রচার। তৃণমূল বিধায়কের ফোন কেড়ে নেন বিক্ষোভকারীরা, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে বিগ বলে। তৃণমূল কর্মী তাতান রায়কেও বেধড়ক মারধর মহিলাদের। একবার দেখুন, ঘিরে ধরেছেন সন্দেশখালীর মহিলারা, ঘিরে ধরেছেন তাকে এবং মারধর চলছে সেখানে। সেই ছবিটা দেখছেন, সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি বিগ বলে। শর্মিষ্ঠা, একদম দিলীপ মল্লিকের একেবারে বিধায়ক সুকুমার মাহাতোর সামনে পুরো এই ঘটনা হয়েছে। এবং দিলীপ মল্লিককে যখন মারধর করা হয় তখন স্থানীয় আরো এক তৃণমূল কর্মী তাতান রায় তাকে বাঁচাতে যায়, তখন তাকেও রীতিমতো বেধড়ক মারধর করা হয়। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো মহিলারা আবার সেই পুরনো ছবি তনিষ্ঠা, সেই আগে জানুয়ারির পর থেকে যখন সন্দেশখালী বারবার ত্রিমণি বাজারের সামনে সেই আন্দোলনের ছবি আমরা দেখিয়েছিলাম, আজ কিন্তু আবারও সেই একই পরিস্থিতি, একই ছবি নজরে আসছে। এবং যেখানে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনে রীতিমতো এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। মহিলাদের যে পরিস্থিতি উত্তপ্ত, মহিলাদের যে আন্দোলনের ছবি আপনাদেরকে দেখাচ্ছে, কথা বলবো। তৃণমূল বিধায়কের সামনে এই ধরনের যে ঘটনা ঘটানো হলো, নিশ্চয়ই মানুষের কোনো ক্ষোভ রয়েছে। সুকুমার মাহাতো তিনি কিন্তু কোথাও একটা বিষয়টা মেনে নিচ্ছেন, মানে যে বিধায়কের সামনে এই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে তিনি কিন্তু মেনে নিচ্ছেন যে কোথাও মানুষের ক্ষোভ রয়েছে তনিষ্ঠা। ঠিক তাই শর্মিষ্ঠা, বরং আমরা সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ একদম গ্রাউন্ড জিরো থেকে সমস্ত মুহূর্তের আপডেটটা দিচ্ছে। সৌরভের থেকে পুরো ঘটনাটার ক্রোনোলজিটা জানি। সৌরভ, তন্নিষ্ঠা, শর্মিষ্ঠা, দেখো ঘটনাক্রম ছবি দেখতে পাচ্ছেন আমাদের দর্শকেরা, ছবি দেখতে পাচ্ছে TV9-এর মাধ্যমে সারা রাজ্য। সেই ছবি ঘটনাটা ঘটলো কেন কি হয়েছে এখানে সন্দেশখালীতে? দেখো একের পর এক দফা, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, একের পর এক দফায় নির্বাচন যত এগিয়েছে, সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসছে যেখানে সন্দেশখালীর আন্দোলনের ভিত্তি ঘিরে প্রশ্ন উঠেছে। এবং এরপর সেই ভাইরাল ভিডিওর পর একের পর এক নির্যাতিতার বয়ান বদল, যারা অভিযোগ করেছিলেন তারা একের পর এক বয়ান বদল করছেন। এবং রবিবার আজও এক নির্যাতিতা অভিযোগ প্রত্যাহার করেছেন। এই খবর পাওয়ার পর যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে আন্দোলনকে কালিমালিপ্ত করা। একদম সৌরভ, তুমি যে ঘটনার ক্রমান্বয় বলছো, মানে ক্রোনোলজিটা বলছো, সেই ঘটনা প্রথম যখন শুরু হয়েছিল তখন রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তুমি সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরেছো, একেবারে সেখানকার সেই মুহূর্তের ছবি আরো একবার দর্শকদের সামনে তুলে ধরবো। এটা পরিকল্পিত, দেখুন আপনাদের সুকুমার মাহাতোর সঙ্গে মহিলাদের কথা কাটাকাটি পরিস্থিতি, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে বিধায়কের কথা কাটাকাটি পরিস্থিতি। দিলীপ মল্লিক আমি কোনো ফেক ভিডিওর জন্য আমি দায়ী নই। কেউ যদি কোনো মায়েরা সৎসাহস নিয়ে কথা বলে সে দায় তার। নিশ্চয়ই সেই সৎসাহস নিয়ে মায়েরা মুখ খুলছে। এখানে পরিকল্পনা করে রেখা পাত্র আমার বাড়িতে যেখানে আমরা মিটিং করছি সেইখানে এসে মহিলাদের ডেকে নিয়ে সারা জায়গাতে জড়ো করে আমাদের উপরে নক্কারজনক এই ছবিটা দেখাতে বলবো, তার জামা টেনে ধরা হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে। উত্তেজনা তৃণমূল বিধায়ক রয়েছেন, স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন, অনেক যুবক রয়েছে। কি বলছে? মারছেন কেন?
দিলীপ কাকুর সাথে গেছিলাম বলে আমার উপর এটা হলো বিজেপি ভয় দেখাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে আর বলছে যে সবাইকে এক জায়গায় করে সবার ভিডিও করব আর বলছে 2000 টাকা করে মহিলাদের ফোনে মেরে দিচ্ছে। মানলেন কেন? এইভাবে মারধরের পরিস্থিতি হলে পর শান্ত থাকবে এলাকা? শান্ত টিএমসির লোকেরাও শান্ত করছে, পাড়ায় গিয়ে গিয়ে সবাইকে ফোন দিয়ে সারা রাতে বিরক্ত করছে, ঘুমাতে দিচ্ছে না। পুলিশ আসেনি তো এখন। আপনারা কি অবস্থায় আছেন? না না ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, মানুষের অভিযোগ শুনবো তো। না এতক্ষণ ধরে ঘেরাও করে মানুষের অভিযোগ শুনবো, মানুষের অভিযোগ হ্যাঁ দেখুন সামনে মনে হয় কেউ কিছু বাজে কথা বলেছে যার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। হামলা হলো চক্রান্ত করে বিজেপি নোংরামি করছে, এই নোংরামি বিজেপি করছে, রেখা পাত্র নিয়েছে, দায়িত্ব দিয়ে এরা করছে। আমরা রীতিমতো তখনকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। একটা বিষয় সৌরভ, বোঝা গেল যে সুকুমার মাহাতোর সঙ্গে প্রাথমিক কথা হচ্ছিল, হ্যাঁ তার আগে থেকেই আগুনটা ধিক ধিক করে জ্বলছিল, কিন্তু যখনই দিলীপ মল্লিককে হাতের নাগালে পেলেন মহিলারা, পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো, মানে সেকেন্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। আমি একবার স্পেসিফিক তোমার কাছ থেকে জানতে চাইবো যে দিলীপ মল্লিককে কেন হাতের নাগালে পেয়ে পরিস্থিতি উত্তপ্ত হলো, তার বিরুদ্ধে মূলত অভিযোগ কি করছেন এই আন্দোলনকারীদের একাংশ, কি অবস্থা? শর্মিষ্ঠা দেখো, দুটো ঘটনাক্রম একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে এবং সেখানে আন্দোলনের ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে। নির্যাতিতারা তারা বয়ান বদল করছেন, তারা বলছেন তাদের সঙ্গে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি, তাদেরকে ভুল বুঝিয়ে অভিযোগগুলো করানো হয়েছে। এই যে পুরো প্রেক্ষিতটা তৈরি হয়েছে, এখানে বিজেপি কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিজেপি কর্মী সমর্থকরা যেটা বলছেন যে দিলীপ মল্লিক যিনি এই মুহূর্তে অভিজিতের ক্যামেরায় রয়েছেন, তুমি দেখো ফোনে কথা বলছেন দিলীপ মল্লিক, তার বক্তব্য হচ্ছে যে দিলীপ মল্লিকের নেতৃত্বে এখানকার বিজেপি কর্মীদের বক্তব্য যে দিলীপ মল্লিকের নেতৃত্বে টাকা দিয়ে বয়ান বদল করানো হচ্ছে, ফেক ভিডিও তৈরি করা হচ্ছে এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে তারা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন। থানা ঠিক এই জায়গার থেকে, ছায়া প্রামাণিকের যে বাড়ি, সেই বাড়ির থেকে অনতি দূরেই কিন্তু থানা। তুমি যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে আমরা এসছি। ঠিক এখানে যে গাছটা দেখা যাচ্ছে ডাব গাছ, ওখানে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতোরা ওই জায়গায় ছিলেন। ওইখান থেকে যতটা ডিস্টেন্সে এই ডাব গাছটা দেখানো যাচ্ছে, ঠিক তার ততটা ডিস্টেন্সেই কিন্তু পিচ রোড এবং পিচ রোডের ওপারে রয়েছে থানা। সেখান থেকে কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকরা জানতে পারেন যে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো এখানে আছেন এবং সঙ্গে সঙ্গে মহিলারা সেই পিচ রাস্তা থেকে গলিপথ ধরে তারা এই আল দিয়ে দৌড়ে এই যে পুকুরের পাশে যে ঘেরাপথের যে আল, এখানটা দিয়ে তারা দৌড়ে এই রাস্তা ধরে তারা ছায়া প্রামাণিকের বাড়িতে আসেন। তার আগে কিন্তু পুলিশের সঙ্গে একপ্রস্থ থানার সামনে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা, হাতাহাতি, প্রায় কোনো ছবি কিন্তু বাকি থাকেনি। সেখানে সব ঘটনাই দেখে ফেলা হয়েছে। মূলত মহিলারা সেখানে উত্তেজনার অগ্রভাগে, সেখানে মহিলারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন। তারপর এখানে আসার পরে এই যে দাওয়াটি তুমি দেখতে পাচ্ছ, এই দাওয়াতে সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক এবং আরও একজন যে তৃণমূল যুবকর্মী, তিনি দাঁড়িয়েছিলেন এখানে, এই জায়গাটায় তিনি দাঁড়িয়েছিলেন এবং এখান থেকে তোমার নামটা? তাতান রায়। তাতানকে এখান থেকে টেনে নিয়ে এসে ঠিক এই জায়গায় মাটিতে ফেলা হয় এবং মাটিতে ফেলার পর তাকে মারধর করা হয়। তুমি যে লাঠিগুলো দেখতে পাচ্ছ, যে হাতে যেখানে যা পেরেছেন সেইগুলোকে তুলে নিয়েছেন, সেই সমস্ত তুলে আকিল ঘুষি দিয়ে তাকে মারধর করা হয়। এখানে দেখো একটা পাইপও পড়ে রয়েছে, এই সমস্ত দিয়ে মারধর করা হয়। সুকুমার মাহাতো ফোনে তখন কাউকে কিছু বলার চেষ্টা করছিলেন, কোনো বার্তা পাঠানোর চেষ্টা করছিলেন, তাকে বলা হয় ফোন পকেটে রাখতে। বিধায়ক ফোন পকেটে রাখেন। দিলীপ মল্লিক, এরপর দিলীপ মল্লিককে যখন আক্রমণ করা হয়, যখন তাকে মারধর করা হয় কথা কাটাকাটির থেকে, ঠিক সেই সময় পুলিশ এসে পৌঁছয়, সন্দেশখালী থানার পুলিশ এসে তারপর এখানে বেষ্টনী করে রেখেছে। এখন বোঝা যাচ্ছে যে এখন সন্দেশখালী থানার পুলিশ সেখানে রয়েছে, সেখানে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু একটা বিষয় সৌরভ, মানে যখনই একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, স্টিং অপারেশন বলা হচ্ছে, তখনই বারবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল বিশেষ
বিশেষ করে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বারবার বলছিলেন যে এই স্টিং অপারেশন বা এই ভিডিওগুলো প্রকাশ করে কোথাও সন্দেশখালীর যে সেই আন্দোলন, পুরনো ছবি, সেই আন্দোলনকে খাটো করার চেষ্টা হচ্ছে। সেই রাগটা কি কোথাও ভেতর ভেতর ছিল? তার উপর আজকে তাদের এই থানা ঘেরাও কর্মসূচি, তখনই তারা জানতে পারেন দিলীপ মল্লিক যিনি এই টাকা দিয়ে মহিলাদের অভিযোগ তোলার জন্য জোর দিচ্ছেন বলে অভিযোগ, সেই রাগটা পুরনো এই সমস্ত রাগগুলো কি আজকের এই সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক, তাতান গায়েনকে সামনে পেয়ে একেবারে বেরিয়ে পড়লো? সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছেন, তারা কি স্ট্র্যাটেজি নিচ্ছেন? দেখো, স্থানীয় বিধায়ক তো এখানেই রয়েছেন, স্থানীয় বিধায়কের উপস্থিতিতে তো পুরো ঘটনাটা ঘটেছে এবং সেখানে স্থানীয় বিধায়ককে বলতে শোনা যাচ্ছিল যে মানুষের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে, সেই সমস্ত অভিযোগ শুনতে হবে। তিনি এখানকার বিধায়ক, আর 2 বছর পর তার নির্বাচন রয়েছে, তার এখানকার সন্দেশখালী বিধায়কের আপনারা পরবর্তী ক্ষেত্রে কি কর্মসূচি নেবেন? বিষয়টি কি কমিশনকে জানাবেন, নির্বাচন কমিশনকে? দেখুন, এখানে বিজেপিরা যেটা করছে সেটা অন্যায় করছে। কোনো দল, রাজনৈতিক দল তার মিটিং করবে, এখানে ওদের থানা অবরোধ ছিল, সেখানে আমাদের এখানে মিটিং করে সেখানে হামলা চালিয়েছে। যে ফেক ভিডিও আমরা বানাচ্ছি, ফেক ভিডিও তো গঙ্গাধর কয়াল বানিয়েছে, তাকে ধরতে পারছে না, সে তো বিজেপি রাজ্য দপ্তরে বসে আছে। আপনারাও মিডিয়াতে দেখান যে গঙ্গাধর কয়াল আসুক, মেয়েদের বোঝাক যে ভিডিওটা তারই বলা। একের পর এক নির্যাতিতা যেভাবে বয়ান বদল করছে, বলা হচ্ছে তাদেরকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল, টাকার বিনিময়ে তাদের বয়ান বদল করানো হচ্ছে এবং দিলীপ মল্লিক তার অগ্রভাগে দিচ্ছে। তার কাছে জিজ্ঞেস করুন, যে বলছে একটা মেয়ে 28শে ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেটের কাছে বলল যে আমার ধর্ষণ হয়নি, বয়ানটা এখন দিয়েছে। 28শে ফেব্রুয়ারি রেকর্ডটা দেখুন, কোনটা অন্যায়। যদি রেখা শর্মাজি সে মহিলা কমিশনের চেয়ারম্যান, আমি রিকোয়েস্ট করব 28শে শর্মা ওই মহিলা কি ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে সেটা বিচার করুন। যে ভিডিওটা প্রকাশ্যে এসেছে সেটা কি ফেক ভিডিও? কোনটা প্রকাশ্যে এসছে? যেটা প্রকাশ্যে এসছে গঙ্গাধর কয়ালকে যেখানে বলতে শোনা যাচ্ছে, বলছে অরিজিনাল ভিডিও। সেই অরিজিনাল ভিডিওটা নিয়েই তো এত বিতর্কিত গাত্রদাহ। যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি সন্দেশখালীর মানুষ? না, সব বিভিন্ন অঞ্চল থেকে এসছে। ওই আজকে অবরোধ ছিল, থানা ঘেরাও ছিল, থানা ঘেরাওকে কেন্দ্র করে এসছে। আপনার দলীয় দিলীপ মল্লিকই চেনে না, দিলীপের পাশে দাঁড়িয়ে আছে, বলছে কই দিলীপ মল্লিক, কই দিলীপ মল্লিক, দিলীপ মল্লিকই চেনে না এমন লোক এসছে। আপনার বিধানসভার ভোটার নয়? আমার বিধানসভার ভোটার, কিন্তু প্রপার সন্দেশখালীর নয়। সন্দেশখালীর নয়, তারা অন্য অন্য অঞ্চল থেকে এসছে, তারা থানা ঘেরাও অভিযানে এসছে। এখন ঘটনা হচ্ছে ওরা দিলীপ মল্লিকই চেন নাকি দিলীপ মল্লিক। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমাদের পরবর্তী পদক্ষেপ নেই। মানুষ যদি ভুল বোঝে তাকে ঠিক বুঝিয়ে আবার মানুষের তৃণমূলের ভোটটা করানো। বিজেপি জিতবে না, বিজেপি যতই করুক, যতই করুক। তৃণমূল নেতৃত্ব চাইছেন ভোট যেটা সেটা সুষ্ঠুভাবে ভোটটা করানো হোক। তারা বলছেন যে ভোট যদি সুষ্ঠুভাবে হয় তবে তাদের জয় নিশ্চিত, সন্দেশখালী থেকেও জয় নিশ্চিত, বসিরহাট থেকেও জয় নিশ্চিত। তাই এই মুহূর্তে তারা ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই বিষয়টার উপর জোর দিচ্ছেন। শর্মিষ্ঠা, একদম বোঝাই যাচ্ছে। সৌরভ একটা বিষয়, মানে 5ই জানুয়ারির পর থেকে যতবারই সন্দেশখালী উত্তপ্ত হয়েছে তখনই কিন্তু নিশানায় তৃণমূল। আজও যে আন্দোলন আমরা দেখলাম, আজও যে আন্দোলনকারী একাংশ রীতিমতো তারা বিক্ষোভ দেখালেন, রীতিমতো বিধায়কের সামনে তৃণমূল নেতাকর্মীদের মারধর করলেন, সেখানেও কিন্তু নিশানায় তৃণমূল। এইটা কি কোথাও ভোটের আগে তৃণমূল নেতৃত্বকে ব্যাকফুটে আনবে না? সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি তোমার সঙ্গে কথা বলবো। তবে যবে থেকে সন্দেশখালী রেখা পাত্রকে ভোটের ময়দানে নামিয়েছেন বিজেপি নেতৃত্ব, তখন থেকে কিন্তু আমরা দেখেছিলাম সন্দেশখালীর দায়িত্বে রয়েছেন অর্চনা মজুমদার, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তিনি আজকের এই ঘটনা প্রসঙ্গে একবার কি বলছেন শোনা যাক। ভোট পাবার জন্য এদের প্রত্যেকের নামে রাতের বেলা পুলিশ যাচ্ছে, পুলিশ সরকারও এদের বাড়ি নক করছে, ভয় দেখাচ্ছে, গুন্ডামি করছে, টাকা দিচ্ছে এবং তাদের দিয়ে ভিডিও করে বাজাচ্ছে। ওকে স্করপিও গাড়ি করে আইপ্যাকের লোক নিয়ে তাকে রাতে তুলে নিয়ে গেছিল, হাতে পয়সা ধরিয়েছে এবং তাকে দিয়ে কিছু বানিয়েছে। সেই জন্য এই লোকটা বাড়ি বাড়ি মেয়েদের গিয়ে অত্যাচার করছে। অর্চনা মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবার আরো একবার কথা বলি, সৌরভ আমাদের প্রতিনিধি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, সৌরভের সঙ্গে কথা বলবো আরো একবার। সৌরভ, অর্থাৎ আমরা দেখলাম যে সন্দেশখালীতে একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, তৃণমূল নেতাদের দ্বারাই সেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। এখনো অবধি যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগের যদি সত্যতা খতিয়ে দেখা হয়, যদি সেই অভিযোগ সত্যি হয়, তাহলে এখনো অবধি সেই চাপ দিয়ে সেই ভয়ের পরিবেশ বহাল রাখা হচ্ছে সন্দেশখালীতে। এই পরিস্থিতিতে কি সেখানে শান্তিপূর্ণভাবে ভোট আদৌ পসিবল?
দেখো এই প্রশ্ন কিন্তু আমরা দুপক্ষের কাছেই রেখেছিলাম। যারা আন্দোলন আজকে দেখিয়েছেন, যারা আজকের আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকেও বলা হয় যে এইভাবে কি সুষ্ঠু ভোট সম্ভব, এভাবে যদি অশান্তি হয় তাহলে কি সুষ্ঠুভাবে সম্ভব। তারা বলছেন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তৃণমূল নেতৃত্বকে তারা কাঠগড়ায় তুলছেন, যে শান্ত পরিবেশকে অশান্ত করা হচ্ছে, সেই কারণে আবার আন্দোলনের আছে উত্তাল হয়ে উঠল সন্দেশখালী। অন্যদিকে তৃণমূল বিধায়ক বলছেন যে তার বিজেপির পরিকল্পনাই হলো যে এখানকার পরিবেশকে অশান্ত করে তৃণমূলের যে মসৃণ যে পথ রয়েছে ভোটে জিতার, সেই মসৃণ পথকে বিন্যস্ত করা, নষ্ট করা, এবং সেই জন্যই আজকের এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এবং সে কথা বলতে গিয়ে তিনি এই কথাও বলেছেন যে আজকের যারা বিক্ষোভকারী তাদের মধ্যে অনেকেই দিলীপ মল্লিককে চেনেনই না, তারা এখানকার সন্দেশখালী এই থানা এলাকার মানে মূল সন্দেশখালী এলাকার বাসিন্দা নন। আর সেই কথা তারা বলছে। এখানে মহিলা আছেন, একটু আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। আপনার সন্দেশখালীর বাসিন্দা? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি সন্দেশখালীতে। দিলীপ মল্লিককে চেনেন? হ্যাঁ। কে দিলীপ মল্লিক? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। বিধায়ক তো বলছেন যে আপনারা দিলীপ মল্লিককে চেনেন না। তারা সন্দেশখালী কেউ নয় বলতে, সন্দেশখালীর এই এলাকাটার কেউ নয়, মূল সন্দেশখালী এলাকার কেউ নয়, আশপাশের এলাকার। আপনারা এখানকার মানুষ নাকি বহিরাগত? এখানকারই মানুষ। আমাদের তাহলে ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে হবে এখানকার কি নয়। এই গল্প তো আগেও অনেকবার হয়েছে, আবার নতুন করে চালু করতে চাইছে। এখানকার কেউ না। আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য বারবার বলছে এখানকার কেউ না, এখানকার কেউ না। আর দেখো এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তারা এখানকারই বাসিন্দা, ফলে সব মিলিয়ে যে আবহাওয়া আজ তৈরি হলো এটা কিন্তু স্পষ্টভাবেই একটা বিষয় সৌরভ, যে সন্দেশখালীতে এখন অবধি ভয়ের আতঙ্কের পরিবেশ রয়েছে। সেই পরিবেশে দাঁড়িয়ে যখন আজই আমরা দেখতে পাচ্ছি ধুন্ধুমার পরিস্থিতি হলো, যখন আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা ফুঁসছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন, সেখানে দাঁড়িয়ে আদৌ সুষ্ঠু ভোট হবে তো? একটা বড় প্রশ্ন। সন্দেশখালীর দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ সৌরভ তোমার। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।